হ্যালো অ্যাসপিরিয়েন্ট, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদেরকে ইয়োর গোল ইউটিউব চ্যানেলে ওয়েলকাম করছি এবং তোমাদেরকে জানাচ্ছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কি জুনিয়র কনস্টেবল পদে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি এসছে, এখানে কারা আবেদন করতে পারবে, কত আবেদনের জন্য সিট আছে এবং কীরকম নিয়োগ পদ্ধতি সব কিছুই আলোচনা করব। তো এর মধ্যে সব থেকে প্রথমে বলে রাখি, পশ্চিমবঙ্গ পুলিশ জুনিয়র কনস্টেবল রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি, এটাও কোনো মুখে বলা কথা, আমার বলা কথা বা ইউটিউবে দাদাদের বলা কথা নয়। এটা পিআরবি অফিসিয়াল নোটিশে প্রকাশিত হয়েছে এবং জেলায় জেলার বিভিন্ন দপ্তরে জেলা কার্যালয়ে এর মেসেজটাও চলে গেছে বা নোটিশ পৌঁছে গেছে যে এই পুলিশ রিক্রুটমেন্টের ব্যাপারে। এই ক্ষেত্রে কারা আবেদনযোগ্য? এই জুনিয়র কনস্টেবল পদের জন্য তারা আবেদনযোগ্য যারা পশ্চিমবঙ্গ পুলিশে সিভিক ভলেন্টিয়ার রূপে কর্মরত আছে এবং তাদের ক্ষেত্রে বয়স সীমাটাও খুব আছে। যতজন চাকরি করছে প্রায় সবাই বয়সের মধ্যে চলে আসবে এবং এখানে রানিং করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে 400 মিটার করতে হবে 3 মিনিটে। সঙ্গে হাইট লাগছে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার এবং সহজ একটা মাঠ মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে সব সিভিক ভলেন্টিয়াররা একটা জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করতে পারবে। এবার বলে রাখি দাদা, তাহলে কি 12,000 ভ্যাকেন্সির কি হবে? তো এটা হচ্ছে যেদিক একদিকে যেমন সিভিকদের একটা সুখবর যে তারা পদোন্নতি হয়ে জুনিয়র কনস্টেবল পদে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে যারা অ্যাসপিরিয়েন্ট আমার মতো বা তোমার মতো যারা পড়াশোনা করছে, দিন রাত এক করে পড়াশোনা করছে, তাদের জন্য একটা খুবই দুঃখের খবর কি যে ডব্লিউপিতে কি 12,000 ভ্যাকেন্সি তাহলে বেরোবে না। তো এই মুহূর্তে কোনো কিছুই বলা যাচ্ছে না, যেহেতু পিআরবি বোর্ডের নোটিফিকেশনে একটা দেখিয়েছিল যে ডব্লিউপির 12,000 একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। রিক্রুটমেন্ট হবে, কেননা এখন ভোটের সময় আমারও মনে হচ্ছে যে রিক্রুটমেন্ট হবে। কিন্তু হ্যাঁ, এই রিক্রুটমেন্টের পরে কিন্তু আর কোনো রকম পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট হবে না, কেননা যখন 60,000 সিভিক কনস্টেবলকে রিক্রুটমেন্ট করবে, পুলিশ ফোর্সের একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি আছে এবং পুলিশ ফোর্সের জন্য একটা নির্দিষ্ট অর্থ ব্যয় করে থাকে সরকার, তো তার থেকে বেশি অর্থ ব্যয় করবে না। সুতরাং শূন্য পদের পুরোটাই পূরণ হয়ে যাবে। সুতরাং এরপরে পুলিশ কনস্টেবলের আর কোনো রিক্রুটমেন্ট বেরোবে না। আর এই যে 12,000 ভ্যাকেন্সি রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, এটা বেরোবে এই জন্যই কেননা সামনে ভোট আছে এবং যারা দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে যদি রিক্রুটমেন্ট না দেওয়া হয় তাহলে কিন্তু ভোটের উপর আসর পড়বে। এই হিসাবে এই রিক্রুটমেন্টটা বেরোবে। তোমরা যারা পড়াশোনা করছো মন দিয়ে, ধ্যান দিয়ে এবং চাকরিটা পেতে চাও, তাদের কাছে আমি প্রচুরভাবে রিকোয়েস্ট করছি, যদি তোমার স্বপ্ন থাকে পুলিশ হওয়া বা চাকরি করা, এইবারেই কিন্তু চাকরিটা নিয়ে নিতে হবে, অথবা কিন্তু পুলিশের চাকরি তোমার আর হবে না এই পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছরের জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ইয়োর গোল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।